আসসালামু আলাইকুম। ফর্ম নাম্বার দিয়ে অথবা ভোটার নাম্বার দিয়ে কিভাবে আপনারা নতুন এনআইডি কার্ড ডাউনলোড করবেন অনলাইন থেকে, সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো কিভাবে আপনারা আপনাদের ফর্ম নাম্বার অথবা এনআইডি নাম্বার অথবা আপনার ভোটার নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করে দেওয়ার পর ক্রোম ব্রাউজারের ভিতরে এসে সার্চ বক্সে আপনারা লিখবেন services.nidw.gov.bd। আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে আপনারা সার্চ করে দিবেন। এর অ্যাড্রেস বক্সে লেখার পর আপনারা সার্চ করে দেবেন। এরপর আপনাদের সামনে যে ওয়েবসাইটগুলো আসবে তার মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনারা রেজিস্টার করুন নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, এই বক্সে আমি আপনাদেরকে বলে রাখি, এই বক্সে আপনি আপনার ফর্ম নাম্বারটা যে রয়েছে সেই ফর্ম নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে ফর্ম নাম্বার দিয়ে এই নিচের যে তথ্যগুলো আছে সবগুলো আপনি যখন সঠিকভাবে পূরণ করার পরও, এই নিচে যে সকল তথ্য রয়েছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরও অনেক সময় কিন্তু আপনার ফেইল দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার ফর্ম নাম্বারের পূর্বে NIDFN লেখাটি যোগ করে দিতে পারেন। এই লেখাটি যোগ করে দিলে তখন আর আপনার সেই সমস্যাটা দেখাবে না। আবার অনেকের ফর্ম নাম্বারটা হারিয়ে যেতে পারে, অর্থাৎ ফর্মটা হারিয়ে যেতে পারে। যদি আপনার ফর্মটা কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা আপনার আইটি সেন্টার যে রয়েছে সেখান থেকে আপনি আপনার ভোটার তালিকাটা সংগ্রহ করে সেখানে যদি আপনার ভোটার নাম্বারটা আপনি বের করতে পারেন সেখান থেকে নিতে পারেন। সেই ভোটার নাম্বারটা যদি আপনি ফর্ম নাম্বারের জায়গায় বসিয়ে দেন তারপরেও কিন্তু আপনি এখান থেকে আপনার এনআইডিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনি NIDFN লিখে আপনার যে ফর্ম নাম্বারটা রয়েছে সেই ফর্ম নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, ফর্ম নাম্বারটা বসিয়ে দেওয়া হলে এখানে আপনি কি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে একটা ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটা দেখে থেকে আপনাকে এই ফাঁকা বক্সে বসাতে হবে। আমি এখানকার ক্যাপচাটা এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়া হলে এখানে আপনারা সাবমিট নামে যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার বিভাগ এবং জেলাগুলো সঠিকভাবে সিলেক্ট করে দিয়ে দেবেন। আমি আমার সম্পূর্ণ তথ্যগুলো এখান থেকে পূরণ করে দিচ্ছি। সবগুলো পূরণ করে দেওয়ার পর এরপর আপনারা পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনারা এনআইডির আবেদন করার সময় যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে শো করবে। আপনি যদি চান যে আপনার নাম্বারটা পরিবর্তন করবেন তাহলে এখান থেকে আপনি চাইলে আপনার নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তা আমি আমার নাম্বারটা পরিবর্তন করে নিচ্ছি, যেহেতু আমার এই সিমটা বর্তমান আমার কাছে নাই, যেহেতু ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, আমি মোবাইল নাম্বারটা আবার পরিবর্তন করে নিচ্ছি। এখানে নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা বার্তা পাঠান নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। যে নাম্বারটা আপনারা ব্যবহার করেছেন সেই নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে। আমি যে নাম্বারটা ব্যবহার করেছি সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি গিয়েছিল। এই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা বহাল নামে যে অপশনটা রয়েছে এই বহাল নামে অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ট্যাপ টু ওপেন NID ওয়ালেট নামে অপশনটা রয়েছে। আপনারা কী করবেন, প্লে স্টোরে গিয়ে NID ওয়ালেট নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে সেটা ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করা হলে তারপর বাকি পার্ট আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ইনস্টল হয়ে গেলে এখন আপনারা ওপেনের উপর ক্লিক করে দেবেন। ওপেনের উপরে ক্লিক করার পর এখানে যে কন্ডিশনগুলো চাবে আপনি বাংলা এবং ইংলিশ যেটা আপনার মন চায় আপনার এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা ক্যামেরাটাকে টার্ন অন করে দেবেন। এখানে যে পারমিশনগুলো চাবে সবগুলো ওকে দিয়ে দেবেন। এরপর আপনাকে QR কোডটা স্ক্যান করতে বলতে পারে। এই জন্য আপনারা কী কাজ করবেন, আপনারা QR কোডটা অন্য একটা ফোনে নিয়ে নেবেন, অথবা আপনি যে কাজটা করবেন আপনার পূর্বের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আবার চলে যাবেন। এখানে নিচের দিকে ট্যাপ টু ওপেন নামে যে অপশনটা রয়েছে এটার উপর আপনি যদি ক্লিক করে দেন তারপরে কিন্তু
ডিরেক্ট সেখানে নিয়ে যাবে, মানে অটোমেটিক কিন্তু কিওয়ার্ডটা নিয়ে নেবে। এরপর আপনার যে ফেজের অপশনটা রয়েছে, এরপর কিন্তু ফেজের অপশান আসবে, এরপর আপনারা ফেজটা সুন্দরভাবে দিয়ে দেবেন। এখানে অনেকগুলো অপশান চাচ্ছে, সেই অপশানগুলো দেখে শুনে আপনারা কিন্তু অপশানগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে কিন্তু যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, নিচের দিকে অপশানগুলো রয়েছে, এগুলো যখন সবগুলো সবুজ হয়ে যাবে বর্ডার, তখন আপনি বুঝবেন যে আপনার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনাদেরকে যে কাজগুলো করতে বলবে সেই কাজগুলো আপনি যদি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন, তারপরে আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। আপনার ফেসটা ডান দিকে বাম দিকে কিংবা চোখ একটু মানে বন্ধ করতে খুলতে বলতে পারে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সব সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর আপনারা ওয়েবসাইটে আবার চলে আসবেন। এরপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এরপর আপনারা এড়িয়ে যান নামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দিতে পারেন। আবার সেট পাসওয়ার্ড নামে আপনি যদি চান যে পরবর্তীতে আপনি ডাউনলোড করবেন, আর সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। তো আমি যেহেতু এটা এড়িয়ে যান যে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দেবো, আমি আর এটাকে সেভ করতে চাচ্ছি না। এড়িয়ে যান অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, ডাউনলোড নামে একটা অপশন চলে আসবে। এই ডাউনলোড অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোডের যে অপশনগুলো রয়েছে, আমি ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন কোন ফর্মেটে আমি ওপেন করব সেটা এখানে চাচ্ছে, আমি ওনেস করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এনআইডি কার্ডটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন আপনাদের এনআইডি কার্ড। আর এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার ওই যে ফর্ম নাম্বার লেখার জায়গায় কিন্তু আপনার ফর্ম নাম্বারটার পুরো জায়গাটা নাও আসতে পারে, ক্যাপচারটা নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা যে রয়েছে, আপনার ব্রাউজারটাকে আপনারা উপরের দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এটাকে ডেস্কটপ মোড করে নিতে পারেন। নিচের দিকে ডেস্কটপ মোড দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমে আপনারা চাইলে ডেস্কটপ মোড করে তারপর কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। যারা কম্পিউটারে কাজ করবেন তারা তো অলরেডি ডেস্কটপ মোডেই কাজ করবেন, আর যারা ফোনে ডেস্কটপ মোড অনুযায়ী কাজ করতে চান তারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য এবং টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।